একবার এই রাজপ্রাসাদের ভেতরে যাওয়া, কিন্তু আমি রাজপ্রাসাদের ভেতরেই বা কি করে যাব? রাজপ্রাসাদের প্রহরীরা বা রাজপ্রাসাদের মানুষগুলো আমাকে এই দানব চেহারায় যদি দেখে ফেলে, তাহলে তাহলে তো আমি বড্ড বিপদে পড়ে যাব। না না, কি করব কিছুই তো বুঝতে পারছি না আমি। কিন্তু আলোর খবর না নিয়েও তো আমি এখান থেকে চলেও যেতে পারছি না। এক কাজ করি, আমি বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে হয়তো বা কোনো না কোনো ভাবে আমি আলোর খোঁজ পেয়ে যাব। এ কথা বলে সূর্য চলে যেতে থাকে, আর তখনই রাজপ্রাসাদের প্রহরীরা সেখানে চলে আসে আর সূর্যকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কি আমাদের রাজপ্রাসাদে তো ভয়ঙ্কর দানব প্রবেশ করেছে। কে কোথায় আছো? এক্ষুনি প্রাসাদের বাইরে চলে এসো। এই দানবটাকে আমাদের বন্দি করতে হবে, নইলে নইলে দানবটা আমাদেরকে হত্যা করে ফেলবে। ওদিকে আশকাপ রাজ্যের প্রহরীরা সূর্যকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে বন্দি করার প্রস্তুতি নেয়। এ তো দেখছি এই প্রহরীরা আমাকে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এখন এখন তো মনে হচ্ছে আমি কিছুতেই এদের হাত থেকে পালাতে পারবো না, কারণ আমি তো কোনোভাবে নিজের শক্তি ব্যবহার করে অদৃশ্য হতে পারছি না। তাহলে তাহলে এখন কি করব আমি? এদের হাতে কি আমি বন্দী হয়ে যাব? না না, যদি সেটাই হয় তাহলে তাহলে আমি আমার আলোর কাছে যাব কি করে? আর আলোকে বাঁচাবই বা কি করে? আর আলোকে বিপদ থেকে মুক্ত করবই বা কি করে? ভালো বাবা তো আমাকে বারবার বলেছিল যে আমার আলো নাকি মহা বিপদে। এখন আমিও এই বিপদে পড়ে গেলাম, আর এখান থেকে কি করে মুক্ত হয়ে যাব? আর ওকে আমি বাঁচাবই বা কি করে? এদের কাছে মিনতি করে হলেও এদের হাত থেকে আমাকে মুক্তি পেতেই হবে। দেখো, তোমরা তোমরা দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের বা এই রাজ্যের মহারাজার কোনো ক্ষতি করতে আসিনি। তোমরা শুধু শুধু আমাকে বন্দি করেছো। হয়েছে হয়েছে, তোমার কোনো কথাই আমরা বিশ্বাস করি না। তুমি এখন বন্দী হয়েছো আমাদের হাতে, আর নিজেকে বাঁচানোর জন্য ছলনা করতে শুরু করেছো, তাই না? কিন্তু আমরা তো তোমার ছলনায় বলবো না গো। এক্ষুনি আমরা তোমাকে নিজের রাজপ্রাসাদের কারাগারে বন্দী করব। না না, তোমরা এই কাজ করো না, দয়া করে আমার কথা শোনো, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আমি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাব, আর কখনো কোনো দিনও এখানে আসবো না। আর তাছাড়া আমি তোমাদের কোনো ক্ষতিও করব না। হ্যাঁ, ভালোই বলেছো তুমি। তোমাকে ছেড়ে দেই আর তুমি আমাদের সবার ক্ষতি করো, এমনকি আমাদের রাজ্যের সব মানুষের ক্ষতি করো, তাই তো? কিন্তু সেটা যে কিছুতেই হবে না। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি এক্ষুনি দানবটাকে রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে চলো, ওকে কারাগারে নিক্ষেপ করতে হবে। কি প্রহরী, তুমি হঠাৎ এ কক্ষে? কোনো খবর আছে নাকি? হ্যাঁ রাজগণক, একটি বড় খবর আছে, আর সেটা দেওয়ার জন্যই আপনার কাছে ছুটে এসেছি। কি বলছো? কি বড় খবর? কি ঘটেছে? কি তাড়াতাড়ি বলো আমাকে। রাজগণক, রাজপ্রাসাদে বিশাল এক দৈত্য আগমন ঘটেছিল, আর সেই দৈত্যকে আমরা সব প্রহরীরা মিলে বন্দি করে রাজকারাগারে রেখেছি। কি বলছো? কি আমাদের রাজ্যে দৈত্য প্রবেশ করেছে? কিন্তু সেই দৈত্য রাজ্যে প্রবেশ করেছে, আর তার মতলবই বা কি? আর তাছাড়া ওই দৈত্য কারো কোনো ক্ষতি করেনি তো? আর প্রহরীরা সবাই অক্ষত আছে তো? হ্যাঁ রাজগণক, আমাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমরা সবাই সুস্থ আছি। সবার কাছে খবর নিয়ে জানতে পেরেছি যে ওই দৈত্য নাকি রাজ্যের অন্য কোথাও যায়নি, সে সরাসরি রাজপ্রাসাদে প্রবেশ করেছে। কি বলছো? কি সরাসরি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছে? তাহলে হয়তোবা ওই দৈত্য এই রাজপ্রাসাদের ওপর আক্রমণ করতে এসেছিল। হ্যাঁ রাজগণক, সেটা হতে পারে। সব থেকে অবাক করার বিষয় হলো ওই দৈত্যটা খুব শান্ত ছিল, সে চাইলেই সবার উপর আঘাত করতে পারত, কিন্তু সে তো আমাদের কোনো ক্ষতি করেনি। সব কি বলছে কি এই প্রহরী? দৈত্য রাজপ্রাসাদে প্রবেশ করেছে কিন্তু রাজ্যের কোনো ক্ষতি করেনি। কিন্তু এই ব্যাপারটা তো আমাকে ভালোভাবে জানতে হবে। প্রহরী, তুমি এখন যাও, ওই দৈত্যটাকে পাহারা দাও, আর আমি না আসা পর্যন্ত কিছুতে তাকে মুক্ত করবে না। ঠিক আছে রাজগণক, আপনার আদেশ শিরোধার্য। এই কথা বলে প্রহরীটি সেখান থেকে চলে যায়। বাবা, এই মেয়ের দেখছি অনেক বুদ্ধি। বারবার নিজের বুদ্ধি দিয়ে নিজেকে আমার শক্তির হাত থেকে রক্ষা করে নিচ্ছে। আমি যতবারই ওর উপর শক্তি প্রয়োগ করছি না কেন, ও ততবারই নিশ্চিত মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলেছে। না 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 না, কিছুতেই তো ওকে বাঁচতে
হবে না, আর তাই আমি কিছুতেই আর অপেক্ষা করব না। এক্ষুনি আমি আমার শক্তি আবার ওর উপর নিক্ষেপ করব। এ কথা বলে পিশাচিনী আবারও আলোর উপর শক্তি প্রয়োগ করতে থাকে, আর এবারে সত্যি সত্যি সেই শক্তি গিয়ে আলোর শরীরে আঘাত করে, আর মুহূর্তের মধ্যেই আলো মাটিতে ছিটকে পড়ে যায়। আলো কোনো কথা না বলে নিজে নিজের শক্তি জুগিয়ে আবারও উঠে দাঁড়ায়। বারে মেয়ে, তোর দেখছি কই মাছের প্রাণ। আমি আমার শক্তি দিয়ে তোকে আঘাত করলাম, আর তারপর তুই আবার উঠে দাঁড়ালি। তোর দেখছি আমার আঘাতে তেমন কিছুই হয়নি। দেখো পিশাচিনী, তুমি শুধু শুধু আমার উপর আঘাত করছো। এভাবে আমার উপর আঘাত করো না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও আমার গন্তব্যে। না হলে কি করবি? কি করবি তুই? আমাকে আঘাত করবি? আরে আমাকে আঘাত করার মতো তোর কোনো ক্ষমতাও তো নেই, আর সেটা আমি খুব ভালো করেই জানি। তোর সব শক্তি তো এখন অকেজো হয়ে আছে, আর তাই তুই চাইলেও তোর ওই অকেজো শক্তি দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবি না। তবে আমি বুঝতে পারছি তোকে মারতে গেলে আমাকে আরো শক্তিশালী অস্ত্র প্রয়োগ করতে হবে, না হলে তোকে শেষ করা এতটা সহজ হবে না। আরো শক্তিশালী অস্ত্র দিয়ে আমাকে আঘাত করতে চাইছে? সত্যি তো আমার কোনো শক্তি তো এখন আর কাজ করে না যে আমি আমার সেই শক্তিতে নিজেকে রক্ষা করে নেব। তাহলে কি করব এখন আমি? না না, এভাবে ভয় পেয়ে থাকলে আমি কিছুতেই পিশাচিনীর হাত থেকে রক্ষা পাবো না। আমাকে যে করে হোক বুদ্ধি খাটিয়ে বের করতে হবে, আর এই পিশাচিনীর হাত থেকে রক্ষা পেতেই হবে। আলো, তুই কি ভেবেছিস তোর বুদ্ধি খাটিয়ে পিশাচিনীর হাত থেকে রক্ষা পাবি? না না, কিছুতেই না। তুই পিশাচিনীকে এতটা বোকা ভাবিস না। পিশাচিনী একজন পেতনি হলেও সে সাধারণ কোনো পেতনি নয়, ও যে পিশাচ সিদ্ধ পেতনি। আর আমি তো তাই ওকে বশ করে রেখেছি, আর আমি ওকে যখন আদেশ করেছি ও তখন নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু তোকে শেষ না করে কিছুতেই ওখান থেকে ফিরে আসবে না। আর তুই তো মোকাবেলাও করতে পারবি না পিশাচিনীর সাথে। পিশাচিনীর আঘাত তোকে সহ্য করতেই হবে, আর তাই আমি নিশ্চিত আমার পাঠানো ওই পিশাচিনীর হাতেই মৃত্যু হবে তোর। তোকে কেউ বাঁচাতে পারবে না। যাই হোক, এখন তো আমি নিশ্চিত হয়ে গেছি যে আলো আর পিশাচিনীর হাত থেকে রক্ষা পাবে না, আর তাই এটা আমার জন্য খুশির খবর। এই খবরটা আমাকে কাল গোখরা জাদু সম্রাটকে জানাতে হবে, তাহলে যে ওরা বড্ড খুশি হবে। কিন্তু আমি যে এখন কিছুতেই ওদের আস্তানায় যেতে পারবো না, কারণ আমাকে এই যজ্ঞে বসে থাকতে হবে আর বারবার খেয়াল রাখতে হবে ওই আলোর উপর। আর তাই যজ্ঞের মাধ্যমে জাদু সম্রাটকে সব কিছু জানাতে হবে। এ কথা বলে কালপুরুষ আবারও যজ্ঞ করতে শুরু করে, আর নিজের ধ্যানের মাধ্যমে সে জাদু সম্রাটকে সবকিছু জানিয়ে দেয়। ওদিকে জাদু সম্রাট ও আলোর ব্যাপারে এমন খবর শুনে খুব খুশি হয়। কালগোখরা, অনেক বড় খুশির খবর আছে কালগোখরা। কে বলেছে আমরা হেরে গিয়েছি? না না, আমরা হেরে যাইনি, আমরা সফল হয়েছি কালগোখরা। এসব কি বলছেন কি আপনি জাদু সম্রাট? আমরা সফল হয়েছি মানে? আমরা কিভাবে সফল হলাম? আমরা তো নাগরানীকে হত্যা করতে গিয়ে নাগরানীকে হত্যা করতে পারলাম না, আর ওই নাগমণির হাতে বন্দী হয়ে একের পর এক আঘাত প্রাপ্ত হলাম। আর তারপর কালপুরুষ যদি আমাদেরকে দয়া করে না বাঁচাতো, তাহলে তো আমরা ওই নাগমণির হাতেই মরে শেষ হয়ে যেতাম। আমরা তো কালপুরুষের দয়ায় কোনোভাবে প্রাণ নিয়ে নাগলোকের সামনে থেকে ফিরে এসেছি। আর তারপর আপনি বলছেন যে আমরা জিতে গেছি। আপনার কথার আগামাতা সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আমি জানতাম কালগোখরা তুমি ঠিক এটাই বলবে, কারণ তুমি তো এখন পর্যন্ত জানতে পারোনি। তবে আমি এক্ষুনি তোমাকে সবকিছু খুলে বলছি। এরপর জাদু সম্রাট কালগোখরাকে আলোর আশকা প্রাচীর বাইরে বের হওয়া থেকে শুরু করে কালপুরুষের পাঠানো ওই পিশাচিনীর আক্রমণ করা পর্যন্ত সব কথা খুলে বলে। কি বলছেন কি জাদু সম্রাট?
আলো আশকাপ রাজ্যের বাইরে পা রেখেছে, তাহলে তো এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। আর আলো যেহেতু একবার ওই আশকাপ রাজ্যের বাইরে বেরিয়ে এসেছে, তখন আমরা কেন অপেক্ষা করছি? এক্ষুনি চলুন আমরা দুজনে গিয়ে আলোকে আক্রমণ করি। আর আলোর তো এখন কোনো শক্তি নেই, আর তাই ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চিত আমাদের হাতেই মৃত্যু হবে ও। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।